তো তোমরা এর আগের দিন দেখেছিলা যে আমি মাইনক্রাফটের হাল্কের অ্যাডন ট্রাই করেছিলাম। তো আজকে আমি স্পাইডারম্যানের অ্যাডন ট্রাই করতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো ফাইনালি আজকের আমি ভিডিওর পার্ট 2 নিয়ে আসলাম। এর পার্ট 1-এ আমি হাল্কের অ্যাডন দেখিয়েছিলাম। তো আজকে আমি ফাইনালি স্পাইডারম্যানের অ্যাডন ট্রাই করব। আর এই স্পাইডারম্যানের অ্যাডন কিন্তু তোমাদের মধ্য থেকে একজন আমাকে সাজেস্ট করেছিলে। সো তার জন্যই মূলত আমি খেলতেছি। আর ভিডিওটি শুরু করার আগে যারা যারা লাইক করোনি তারা তারা লাইক করে দাও, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারণ আমাদের অলরেডি 94টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে ফাইনালি। আর 6টা সাবস্ক্রাইবার করে দিলে অলরেডি আমাদের 100টা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। তো বেশি কথা না বলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বেশি কথা না বলে ভিডিওটি আজকে শুরু করা যাক। তো হ্যাঁ, এখন আমি স্পাইডারম্যানের যত এগ আছে সবগুলো এগ নেব অ্যান্ড দেন ওই এগগুলো ট্রাই করা শুরু করব। তো ওকে, আমরা শুরুতে যে কয়টা এগ নেব ওইগুলো আগে নিয়ে নিই, ফটাফট করে নিয়ে নিই। তারপরে আমরা দেখবো যে এই স্পাইডারম্যানের অ্যাডনের মধ্যে, মাইনক্রাফটের অ্যাডনের মধ্যে কোনটা বেশি সেরা। তো আমরা সেটা দেখবো। তো ওকে, প্রথম আমরা একটা একটা করে নিই, এটা 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 ওকে। তো হ্যাঁ, ফাইনালি আমরা বেশ কয়েকটা নিয়ে নিছি, প্রথম দিকেরগুলো নিয়ে নিছি ওকে। এখন আমরা একটা একটা করে ট্রাই করব। তো শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেরি জেন ওয়াটসন, মানে এমজে। এটা মূলত স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড। আর তোমরা দেখতে পাচ্ছ যে স্পাইডারম্যানের গার্লফ্রেন্ডকে পুরোপুরি মাইনক্রাফটের ভাষণ দিয়ে দিছে, অর্থাৎ এটাই হচ্ছে এমজে। তো আমি যদি আরও কয়টা এমজে ছাড়ি, তোমরা দেখতে পাচ্ছ যে কতটা রিয়েলিস্টিক করছে। আর অনেক সুন্দর আসলে, এটা অনেকটা জোস, আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, এটা অনেক জোস ছিল। তো নেক্সট যদি আমি যেটা দেখি, সায়েম বিয়ডিট না কি জানো, তো এটা কি, এটা মূলত আমি স্পাইডারম্যান ইনটু দ্য ভার্সে দেখেছিলাম মনে হয়। তো এটা মানে ওই ভিলেনটা, সো হতে পারে। তোমরা অবশ্যই কমেন্টে বলো এটা কি ভিলেন। তো এই ভিলেনটার নামটা যদি আমরা আরেকবার দেখি, সায়েম বিওটি অ্যাটাক্কার। আচ্ছা আচ্ছা, ও অ্যাটাক করে মূলত। আর ওকে আমি মূলত দেখেছি মনে হয় স্পাইডারম্যান ইনটু দ্য ভার্স মুভিতে। তো তোমরা যারা যারা দেখে থাকবে অবশ্যই। আর দেখো এমজে কিন্তু এখান থেকে পালাইতেছে ওরে দেখা, যেটা অনেক মানে মজার ছিল। তো যাই হোক, এখন আমরা দেখব যে স্পিন নেরিট, এটা আবার কে? ও, এটা আবার ওই ভিলেনটারে মারতেছে, মানে এই হলুদটারে মারতেছে আবার ও স্পিনারেট। তো সেই লেভেলে একটা ফাইট হইতেছে, যেটা অনেক জোস, অনেকটা রিয়েলিস্টিক। তারপর যদি আমরা দেখি স্পাইডার ওমেন জেস ড্র, তো এটাকে দেখতে কাইন্ডলি স্পাইডারম্যানের মতো দেখা যেতেছে না, বাট এটা কেমনি স্পাইডারম্যান হয় আমি জানি না। তো হ্যাঁ, এটা অনেকটা জোস। আর এটার নামটা কি অবশ্যই তোমরা কমেন্টে বলো। এটা স্পাইডারম্যান ওমেন তো মনে হইতেছে না। আর এম যে এখানে ঘুরপাক খাচ্ছে। তারপরে যেটা আমরা দেখি, এখন আমরা দেখব স্পাইডারম্যান। তো আমরা স্পাইডারম্যান দেখবো, দেখি। তো গাইস, তোমরা দেখতে পাইতেছো এটা হচ্ছে স্পাইডারম্যান। আর স্পাইডারম্যানটা কতটা রিয়েলিস্টিক করছে মাইনক্রাফটের। আর মাইনক্রাফটের স্পাইডারম্যান এরকমই হয়। তোমরা যারা যারা স্পাইডারম্যান দেখো না মাইনক্রাফটে, তারা তারা দেখে নাও। আর এই স্পাইডারম্যানগুলো অনেকটা জোস করছে, যেটা রিয়েল লাইফের স্পাইডারম্যানকেই মূলত ধারণ করি বানানো হয়েছে। আমরা যদি আরও দেখি, তারপর কি জানো, রি রিনো। তো রিনো এটা আবার কে দেখি। তো ভাই, এটা একটা বিশাল দানব। তো বিশাল দানবটা স্পাইডারম্যানে মারতেছে, আর স্পাইডারম্যান এটাকে প্রোটেক্ট করতেছে, মানে ও বাঁচার জন্য। তো হ্যাঁ, এটা দুইটা দুইটা শত্রু। তো স্পাইডারম্যানের মূলত এই যে এইগুলা সব মানে মুভি থেকে নেওয়া হয়েছে, সব ভিলেন থিলেন। তারপর আমরা যেটা দেখবো, তারপর হচ্ছে স্পাইডারম্যান রোবট। ভাই, এই রোবটটা কিন্তু স্পাইডারম্যান ইনটু দ্য ভার্স থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইনটু দ্য ভার্স যারা দেখেছো তারা তারা অবশ্যই জেনে থাকবে যে এই রোবটটা কিন্তু স্পাইডারম্যান ইনটু দ্য ভার্স থেকে নেওয়া হয়েছে। আর এটা কিন্তু পুরোপুরি মাইনক্রাফটের ভার্সন করে দিচ্ছে, যেটা অনেক জোস। আর আমি চাইলে এই রোবটের মধ্যে চড়তে পারবো। তো আমার যেটা আমি দেখাইতে চাই, তো দেখতে পাচ্ছ আমি রোবটে ভাই উঠতে পারলাম না কেন? আচ্ছা যাই হোক, উঠার দরকার নেই। তো তোমরা দেখতেই পেলে যে রোবটটা কতটা রিয়েলিস্টিক। আর তারপর যদি আমরা দেখি কিং পিং, এটা আবার কে ভাই? কিং পিংকে তো আমরা আজ আরেকটা স্পন করি। ভাই কিং পিং দেখো সরাসরি রোবটটার আক্রমণ করতেছে, স্পাইডারম্যানের আক্রমণ করতেছে। আর কিং পিং মূলত মাই স্পাইডারম্যানের ভিলেন। সো আমি এটাকে চিনি না, বাট নামটা প্রথমবার শুনলাম। বাট হ্যাঁ, এটা অনেকটা জোস। আর ভাই ও কিং পিংরে আমার থেকে আরও বড় লাগতেছে। আমার মনে হয় মাইনক্রাফটে কোনো গ্লিচ করছে, নাহলে এরকম মিস্টেক না করলে তো আসলে মানে একটা মানুষ লম্বা হতে পারে না। কারণ
একমাত্র রোবট টোবট ছাড়া, হাল্ক ছাড়া। তো এটা একটু মিস্টেক করছে। তো যাই হোক, হ্যাঁ, এটা অনেকটা রিয়েলিস্টিক ছিল। আর দেখো দুজনের মধ্যে সবাই মারামারি শুরু করছে, একজন রোবটকে মারতেছে আর একজন ব্যাটম্যানের মতো ভিলেনরে মারতেছে। আর এই ভিলেনটা আমি সম্ভবত চিনি না, আমি জীবনে দেখিও নাই। তো হ্যাঁ, তারপর যেটা আমরা দেখি মিস্টার নেগেটিভ। তো মিস্টার নেগেটিভ এটা আবার কে? ও, এটাকে আমি চিনি। এটা মূলত স্পাইডারম্যান পার্ট 1, 2-তে যারা মুভি দেখছো তারা তারা অবশ্যই জেনে থাকবে যে এই ভিলেনটা কিন্তু অবশ্যই ওইখানে আছে। তো এটাই পুরো মাইনক্রাফ্টের ভার্সন করে দিচ্ছে, যেটা অনেকটা জোস। আর হ্যাঁ, অনেকটা রিয়েলিস্টিক করছে আর পানির মধ্যে মারামারি শুরু করছে। তো হ্যাঁ, আমরা এগুলা দেখে নিলাম। যেগুলো আমরা এখন বর্তমানে দেখে নিয়েছি সেগুলো আমি এক এক করে ফেলে দিব, যেটা অনেক ভালো কাজ করবে। তো হ্যাঁ, আমরা এরকম করে যদি ফেলতে পারি তাহলে আমরা মনে রাখতে পারবো যে আমরা কী কী দেখছি আর কী কী দেখি নাই। তো তোমরা অবশ্যই বলো যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায়, দেন তোমরা অবশ্যই এটা কমেন্টে বলো। আর হ্যাঁ, আমি বাকি এগগুলো এখন ট্রাই করতে চলেছি। যেমন ধরো বাকি এগগুলো এখন আমরা ট্রাই করব। তো গাইস, আমরা শুরুর দিকে যেগুলো দেখছি এগুলো তো দেখছি। এখন আমরা ট্রাই করব ডক্টর অক্টোপাস, ভ্যানম ট্যানম এগুলো সব। তো হ্যাঁ, আমরা এক এক করে ট্রাই করব। তো চলো এক এক করে ট্রাই করা যাক। আর ভাই আমার সত- সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর মাইনক্রাফটও খেলতেছি, দেন তোমাদের সাথে আমি আলোচনাও করতেছি, যেটা অনেক মানে ভালো লাগতেছে। সো হ্যাঁ, এটা অনেক ভালো। তো এখানে ভাই, রাত হয়ে যেতেছে। রাত হওয়ার আগে আমি শুরুতে দেখাই নেই, যেটা হচ্ছে ডক্টর অক্টোপাস। ভাই এটা হচ্ছে স্পাইডারম্যান 1, 2, যারা দেখেছো তারা তারা অবশ্যই দেখে থাকবে যে স্পাইডারম্যানের ভিলেন থাকে ডক্টর অক্টোপাস। তো এটা অনেক শক্তিশালী অক্টোপাস। তো দাঁড়াও আমি একটু ফাইনালি ঘুমিয়ে আসি, না না হলে জম্বি টম্বি আবার অ্যাটাক করে দিবে আর রাত করে তোমরা কিছু। সো হ্যাঁ, ফাইনালি আমি ঘুমায় আসলাম। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কার্নেজ। তোমরা যারা ভ্যানম 3 দেখছো তারা তারা অবশ্যই দেখে থাকবে যে ভ্যানম 3, না সরি 3 না, ভ্যানম 2-তে কার্নেজ থাকে ভ্যানমের ভিলেন। আর এটা কিন্তু মাইনক্রাফটের পুরো ভার্সন। তো দেখতেই পাচ্ছ ভ্যানমও কিন্তু আক্রমণ করছে। আমরা যদি আরও কয়েকটা ভ্যানম ছাড়ি, দেখো ভ্যানমটাকে কতটা রিয়েলিস্টিক করছে, পুরো রিয়েল লাইফের ভ্যানমের মতো করছে, যেটা অনেক জোস। তারপর যদি আমরা দেখি স্পাইডার ড্রোন দিয়ে মূলত আমরা ক্যামেরা সাহায্যে অনেক কিছু দেখতে পারবো, অ্যান্ড দেন কে কী করতে সেগুলো দেখা যাবে। সো হ্যাঁ, স্পাইডার ড্রোন তোমরা দেখতে পেলে যে কতটা মাকড়সার মতো ওরাই করে। তারপর যদি আমরা দেখি স্পাইডার গোয়েন, বা এখন আমরা স্পাইডার গোয়েন ট্রাই করব। আর স্পাইডার গোয়েনকে তোমরা আশা করি সবাই চিনো, কারণ স্পাইডার গোয়েন হচ্ছে যারা স্পাইডারম্যান ইনটু দ্য ভার্স মুভি দেখছো কার্টুনের, তারা অবশ্যই দেখে থাকবে যে স্পাইডার গোয়েন কিন্তু এখানেই থাকে। তো ওই ভার্সনটাকে মানে মূলত ওই ক্যারেক্টারকে নিয়েই কিন্তু মাইনক্রাফ্টের ক্যারেক্টার বানিয়েছে। আর কতটা রিয়েলিস্টিক করছে স্পাইডারম্যানের গোয়েনটা। আর মেয়েটা অনেক সুন্দর, যাই হোক। তো যাই হোক, অনেক সুন্দর করছে। আর গোয়েনের হেলমেটটা দিলে আরও জোস করতো। তো হেলমেট ছাড়া দিছে এখানে। আর এটা হলো মাইনক্রাফটের মানে স্পাইডার গোয়েন। এরপর আমরা দেখব টক্সিন, বা এরা বিষাক্ত। এটা আবার কেডা? হ্যাঁ, এটাকে দেখতে পুরোপুরি ভ্যানমের মতো লাগতেছে, কার্নেসের মতো লাগতেছে, বাট এটা কার্নেস না, এটা হলো টক্সিন। তো এটা বিষাক্ত কোনো কিছু করে, এটাকে আমি সম্ভবত চিনি না আর দেখিও নাই। তো নামটা বন্ধ মাসলাম। তারপর সিক্রিম। ভাই আমি যেগুলো দেখি নাই ওইগুলোই দেখতেছি এখন। উড়ে ভাই, আমার তো পুরো উড়াই দিছে। এটা কেডা ভাই? আচ্ছা, এটা ব্যাটম্যানের মতো লাগতেছে। আর এটা ভাই পুরা ভ্যানমের মতো। ভাই আমার পানিতে ফেলাই দিছে ভাই, হলুদ ভ্যানমের মতো। যাই হোক, এটার কাছে থাকা যাবে না। তো হ্যাঁ, এটা মনে তো হলুদ। কী রে ভাই, আমার খালি মারতেছে কেন ভাই? ভাই এখান থেকে পালাইতে হবে, নইলে এরা 12টা বাজিয়ে দিবে। তারা আমার তো উঠতে তো দিতে হবে। আচ্ছা, আমি জল থেকে স্থলে। তো গাইস, তুমি দেখতে পেলা যে আমি এই শয়তানটারে দিয়া কি ঝামেলায় পড়ছিলাম, তো পানিতে ফেলাই দিছিল। তারপর যদি সখার